যাব না বলছি তো। তুমি আমাকে ছাড়, না হলে লোক ডাকবো। আজ নতুন একজন আসবে যে অনেক দাম দেবে বলেছে। যাবি না মানে যেতে তোকে তো হবে। ও মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় ভুলে গেছো? কিসের মা? যে মা নিজের মেয়েকে খারাপ হাতে তুলে দেয় সে মা হতে পারে না। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকের গল্পটা বাংলাদেশের এমন একটি জেলার যেখানে আইন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সেখানে না ছিল কোনো আইনের রক্ষা কবচ, না ছিল কার্যকর কোনো প্রশাসন। যাদের হাতে আইন ছিল তারাই আইন ভেঙে চলত। আমি সোনালী খাতুন, বাংলাদেশের একজন দায়িত্ববান ক্রিমিনাল লয়ার। দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের মাধ্যমে আমার কাছে খবর আসছিল যে কিছু আইন রক্ষক, রাজনৈতিক নেতা আর অসাধু ব্যবসায়ী মিলে এক ভয়ঙ্কর র্যাকেট চালাচ্ছে। নারী নির্যাতন, অঙ্গ পাচার, নারী পাচার এমন জঘন্য সব অপরাধ তাদের নিত্যদিনের কাজ। এই সব কথা শুনে আমার রক্ত ফুটে উঠল। আমি একটা পরিকল্পনা করলাম। আমি আর আমার সহকারী মিলে তাদের মুখোশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর শুরু হলো আমাদের অপারেশন। আইনকে ফিরিয়ে আনা, তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা আর অপরাধীদের উপযুক্ত শাস্তির মুখোমুখি দাঁড় করানো। দাঁড়া রিতা, দাঁড়া, যাস না। আমি যাব না, আমার পিছন ছাড়ো। আমি যাব না। তুমি কথা দিয়েছো, তুমি যাও। আমি যাব না। মা, চলো এইবারের মতো। আমি যাব না বলছি তো। তুমি আমাকে ছাড়, না হলে লোক ডাকবো। যাবি না মানে যেতে তোকে তো হবে। ও তাদের কথা দিয়েছি যে। তুমি কথা দিয়েছো, তুমি যাও। আমি যাব না, আমি যাব না। আমি যাব না বলছি তো। তুমি আমাকে ছাড়, না হলে লোক ডাকবো। মায়ের সাথে কেমন ব্যবহার করতে হয় ভুলে গেছো? কিসের মা? যে মা নিজের মেয়েকে খারাপ হাতে তুলে দেয় সে মা হতে পারে না। শেষবারের মতো বলছি, চলে আসো। তুমি যা পারে করো, আমি যাব না। তাই এই দেখ, এরপর যাবি না আমার সাথে। It's gonna be all right. তারপর মেয়েটি বাধ্য হয়ে যেতে লাগলো তার সাথে। কিছুটা যেতে একটা পুরানো কারখানার ভিতরে ঢুকল। তুমি তুমি এ কোথায় নিয়ে এলো? আজ নতুন একজন আসবে যে অনেক দাম দেবে বলেছে। দিনের পর দিন তোমার চাহিদা বেড়ে চলেছে। আমার আর ভালো লাগছে না, আমাকে রেহাই দাও। আমার আর ভালো লাগছে না, আমাকে রেহাই দাও। তারপর মেয়েটি কিছুটা অভিনয় করে মহিলার পিছনে কারখানার ভিতরে গিয়ে চমকে ওঠে। কারখানা তো নয়, একটা জলসা ঘর। নাও, রেডি হয়ে নাও, ওনাদের আসার সময় হয়ে গেছে।
মেয়েটি ম্যাডামের কথা মতো অভিনয় করতে থাকে। আর ম্যাডাম চুপি সারে প্রমাণ জোগাড় করতে থাকে। তারপর চলতে থাকে নোংরা নাচ। নাচ শেষ হওয়ার পর যখন তারা মেয়েটির সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করল, সেই সময় পুলিশ হাতে নাতে ধরল তাদের। Police, hands where I can see them. Now. All right, everybody clear out. Move it, let's go. তারপর আদালতে তাদের শাস্তি ঘোষণা হলো, আর দেশে পুনরায় নতুনভাবে আইন প্রতিষ্ঠাপন হলো। এই গল্প আমাদের শেখায়, অন্ধকার বেশি দিন স্থায়ী থাকে না। অন্ধকার চিরে কেউ না কেউ আলো নিয়ে আসবেই।